আসসালামু আলাইকুম। আমি মুহতাসিম ফুয়াদ আহমেদ, গ্লোবাল এডুকেশন কেয়ারের পক্ষ থেকে। তো আজকে আমাদের সাথে আছেন খন্দকার মনিরুজ্জামান ভাই। উনার আগামী সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে উনি কানাডায় যাচ্ছেন। তো এই নিয়ে আমাদের আজকে একটি ইনফরমেশন সেশন আপনাদের সবার জন্য। আশা করি আপনারা সবাই আপনাদের অনেক জানা অজানা প্রশ্নের উত্তর পাবেন এবং উপকৃত হবেন। তো মনিরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আপনি আলাইকুম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা বর্তমানে কানাডার যে রিসেন্ট সিচুয়েশন সবাই জানি যে ভিসা অনেক কম দিচ্ছে। তবে মাস্টার্সের জন্য জিনিসটা একটু ব্যতিক্রম, যেহেতু মাস্টার্সে আপনার পাল বা প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগছে না, তো প্রসেস একটু সহজ আগের চেয়ে। আর ভিসা রেশিও মাস্টার্সে এখনও তুলনামূলক বেটার। আমি বলছি না যে খুবই ভালো, বাট আপনিও জানেন যে আগের চেয়ে একটু বেটার অবস্থায় আছে। ব্যাচেলর্স বা আন্ডার গ্রাজুয়েট লেভেলের চেয়ে একটু ভালো অবস্থায় আছে। তো আপনি আপনার যে ফাইল কবে সাবমিট হয়েছিল ভিসার জন্য? আমার ফাইলটা গত বছরের নভেম্বরের শেষ থেকে আমি সাবমিট করছিলাম। আমার তো ছিল জানুয়ারি সেশন গত বছরের, এই বছরের, কিন্তু আমার ভিসা আসার একটু লেট হয়েছিল, এই জন্য আমাকে পরবর্তীতে ডেফার করতে হয়েছিল। মেন থেকে আমার ইউনিভার্সিটি অফার করে না, এই জন্য সেপ্টেম্বরের জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন অনেক লং একটা প্রসেস। উনি গত বছর নভেম্বরের দিকে ফাইল জমা দিয়েছেন, আর ডেফারেল হয়েছিল জানুয়ারি 24। আবার মে ইনটেকে এই সাবজেক্ট অফার করে না। ডিসিশন ওই টাইমে যারা জমা দিয়েছে গত বছর লাস্টের দিকে 2023-এ, সবারই প্রায় 5 মাস 6 মাস লেগেছে। আমার প্রায় 100 দিনের মতো লেগেছিল ডিসিশনটা আসার জন্য। অনেক লম্বা সময়। এবং বর্তমানে উনি সেপ্টেম্বর ইনটেকের জন্য যাচ্ছেন মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্সে। আবার ইন দ্য মিন টাইম ওনার এলওয়ের রিকোয়েস্টও এসেছিল, যেটা আপনার আপডেটেড অফার লেটার চায় আর কি, যেটা গত বছর লাস্টে যারা জমা দিয়েছেন। লং প্রসেসিং টাইমের জন্য অনেকের এটা চেয়েছে, আপনারা সবাই জানেন। আমরা ওনাটা জমা দিয়েছি এবং সাকসেসফুলি এলওয়েটা ভ্যালিডিটি এনশিওর করে ভিসা এনশিওর করা হয়েছে। তো আমরা খুবই খুশি হলাম। এখন আপনার সাথে কিছু বেসিক ইন্ট্রোডাকশন পয়েন্ট জানতে চাচ্ছি, যে কিভাবে আপনি আমাদের অফিসে প্রথম এসেছিলেন। জি, আমি আমি প্রথমত আসছি আমার এক কাজিনের মাধ্যমে। আমার কাজিন আপনাদের মাধ্যমেই আমেরিকার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করেছিল। ও বলছে যে আপনাদের সার্ভিস অনেক ভালো বা আপনারা অনেক ফ্রেন্ডলি। তো ওর মাধ্যমেই আমার আপনাদের সম্পর্কে জানা এবং আসা। এসে আপনাদের সাথে কথা বলে আমারও লাগলো যে আপনারা খুবই ফ্রেন্ডলি আছেন বা সব কিছুতে হেল্পফুল। এই জন্যই আমি আপনাদের সাথে কাজটা আগাই নিছি আর কি। আচ্ছা, তো আপনি আপনার ফ্রেন্ডের কাজিনের রেফারেন্সে এসেছিলেন। জি। তো আপনার একাডেমিক প্রোফাইলটা যদি একটু জি, বলতেন। আমি একাডেমিক প্রোফাইল আমি বিএসসি শেষ করেছি লিডিং ইউনিভার্সিটি থেকে। আমার 2022-এ ডিসেম্বরে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়েছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আর তারপর আমার সিজিপিএ হচ্ছে 3.41। আচ্ছা, আর আমি যদি ভাইয়ের বর্তমানের একটা কি পয়েন্ট হচ্ছে আইএলটিএস স্কোর। জি, কানাডায় আইএলটিএস স্কোর খুব দেখছে। আইএলটিএস স্কোর আমার ওভারঅল হচ্ছে 6.5, নো লেস দেন 6। লেস দেন 6, প্লাস আপনার একটা এমওয়াই সার্টিফিকেটও ছিল। এমআইও সার্টিফিকেট ছিল, ওটা বর্তমানে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়েছে। বর্তমানে আপনারা যারা কানাডায় প্রসেস করছেন, সবার ইনফরমেশনের জন্যই বলি, কোনো ব্যান্ডে 5.5 থাকলে ভিসা একদম দিচ্ছেই না বলতে গেলে। প্লাস আবার রিফিউজাল লেটারে এটা পয়েন্ট আউটও করে দিচ্ছে যে বিকজ অফ ইউর লো ল্যাঙ্গুয়েজ স্কোর ইউ ক্যান নট পারসু দিস প্রোগ্রাম অফ স্টাডি বলেই রিফিউজাল দিয়ে দিচ্ছে। তো যারা কানাডায় প্রসেস করবেন অবশ্যই চেষ্টা করবেন সর্বাত্মক যেন কোনো ব্যান্ডেই আপনার 5.5-এর নিচে না যায়। ইভেন আরও অনেক 6.5, লেস দেন 6ও যারা আমরা দেখেছি যে এখন বলছে যে আপনার মিনিমাম যে স্কোর রিকোয়ারমেন্ট অ্যাডমিশন, এটা মিট আপ করলেও আরও ভালো স্কোর নেসেসারি প্রোগ্রামটা প্রসিড করার জন্য। তো যত হাই সম্ভব স্কোর রাখার চেষ্টা করবেন। তো মনিরুজ্জামান ভাই, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, এই যে ওভারঅল সিচুয়েশন, যেহেতু আপনি একজন মাস্টার্স লেভেলের স্টুডেন্ট, যে আমরা বর্তমানে সব স্টুডেন্টদের সুবিধার জন্যই কানাডার পাশাপাশি আপনার ইউএসএ তো আগেই করতাম আমরা, আপনার অস্ট্রেলিয়া আছে, ইউকে স্পেশালি করছি, ডেনমার্কে করছি, নিউজিল্যান্ড আছে, আরও অনেক কান্ট্রি, আমরা মাল্টা সহ অনেক কান্ট্রিতে প্রসেস করছি। তো যারা আপনি দেখছেন যে কানাডা, আপনার অবশ্যই পরিচিত জন অনেকেই রিফিউজাল হয়েছে, অনেকেই হতাশ। আমরাও বিষয়টা নিয়ে ব্যথিত যে এইভাবে যে তারা গণভাবে রিফিউজাল দেয়। তো তাদেরকে আপনি কি এই যে সাজেস্ট করবেন যে কানাডায় না হলে যেন ইমিডিয়েটলি অন্যান্য কান্ট্রিতে প্রসিড করে? জি, আমি অবশ্যই, আমি যারা সামনে
অ্যাপ্লাই করবে আমি তাদেরকে বলতে চাই যে যে সামনে আপনারা অবশ্যই ব্যাকআপ কান্ট্রি অন্যটা রাখবেন। ইউরোপে বিশেষ করে ইউরোপে ওনারা ডেনমার্ক করেন বা আরও দুই একটা ইউকে আছে, ফিনল্যান্ডও সম্ভবত আপনারা করেন। ফিনল্যান্ডও শুরু হবে। এগুলাতেও আপনারা ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। এই বিষয়টার পিছনে কারণ হলো, আপনি যদি অন্যান্য কান্ট্রি আমাদের এখানে বা আপনার ক্যারিয়ারের জন্য যদি আপনি পিছিয়ে না পড়েন, এই জন্যই আমাদের এই ফেসিলিটি। আমরা যারা কানাডা ইউএসএ প্রসেস করি সবাইকেই বলি যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা অন্যান্য কান্ট্রিতেও একই সাথে আমাদের এখানে প্রসেস করার জন্য, যাতে আপনার গ্যাপ না হয়। এভাবে আমাদের রিসেন্টলি আপনার অনেকের ডেনমার্কে ভিসা হয়েছে, নিউজিল্যান্ডে ভিসা হয়েছে। আপনারা আমাদের পেজ ওয়েবসাইট ফলো করলে পাবেন, আপডেটগুলো আসবে। এতে তাদের জন্যই ভালো হয়েছে, কোনো স্টাডি গ্যাপ হলো না, কেরিয়ারে লসও হলো না। কারণ আপনার উচ্চশিক্ষার জন্য কানাডা ইউএসএ বলেন, ইউরোপ সব কান্ট্রিগুলাই তো কম্পারেটিভলি ভালো, এখানে কাউকেই খারাপ বলা যাবে না। তো আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। তো মনিরুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এবং আমাদের একজন প্রিয় স্টুডেন্ট। আপনার জন্য আমাদের সবার শুভকামনা রইল। আপনার ফ্লাইট কবে একটু জানাবেন? জি, আমার ফ্লাইট হচ্ছে আগস্টের 11 তারিখ। আচ্ছা, আগস্টের 11 তারিখ আপনি ফ্লাইট করবেন। আমরা সবাই আপনার জন্য অবশ্যই দোয়া করি, আপনি লাইফে সফল হন। আপনার কানাডা গিয়ে আপনার ফিউচারে আসলে কোন সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছা? যে আমার ইচ্ছা হচ্ছে যে ডাটা অ্যানালিস্ট হওয়া বা এই ধরনের কিছু। ডাটা অ্যানালিস্ট না হলেও ধরেন ডাটা সায়েন্স, জি, ডাটা অ্যানালাইটিক্স, এইসব নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে অবশ্যই। এই জন্য আমার মানে আমি বেসিক কোড যেটা আছে কম্পিউটার সায়েন্স, এটাতেই আছি আপাতত। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার এই তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অবশ্যই আশা করব আপনি লাইফে একদিন অনেক বড় ডাটা অ্যানালিস্ট হবেন এবং আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি। তো আমাদের আজকের এই ইনফরমেশন সেশন এতটুকুই। ধন্যবাদ সবাইকে এবং সবাই মনিরুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।